পিঠাই পরোটা, জয়নগর মজিলপুর। যেতে সময় লাগবে অ্যারাউন্ড 1 ঘন্টা 15 মিনিট। সকাল 6:48-এ বারাসাত থেকে লোকাল ট্রেন ধরে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। গুড মর্নিং, এখন বাজে 7:50। আমি আছি শিয়ালদা সাউথ স্টেশনে, আর এখান থেকে আজকে আমি যাব জয়নগর মজিলপুর। আর শিয়ালদা থেকে জয়নগর মজিলপুরের দূরত্ব হচ্ছে 49 কিলোমিটার, আর যেতে সময় লাগবে অ্যারাউন্ড 1 ঘন্টা 15 মিনিট। আর টোটাল শিয়ালদা থেকে জয়নগর অবধি স্টেশন হচ্ছে 21টা। আর জয়নগর স্টেশন থেকে বেরিয়ে আমি যাব হচ্ছে নিমপিট রামকৃষ্ণ মঠে। আর আমাদের ট্রেন হচ্ছে 8:15 লক্ষ্মীকান্তপুর লোকাল। নটা 42, আর আমরা এসে পৌঁছালাম জয়নগর মজিলপুরে। আর এটা হচ্ছে স্টেশনের বাইরে। আর স্টেশনের বাইরে রয়েছে কিন্তু এরকম পিঠাই পরোটা, চায়ের দোকান। আর এখানে রয়েছে কিন্তু অনেক ভ্যান। তো ভ্যান ঠিক করে আমরা যাব এখন নিমপিটে। স্টেশন থেকে ভ্যান ঠিক করে নিয়েছি, আর ভ্যানের ভাড়া পার হেড 15 টাকা করে। নিমপিট যে রামকৃষ্ণ আশ্রম, সেই আশ্রম। স্টেশন থেকে নিমপিটের যে আশ্রম আছে রামকৃষ্ণ আশ্রম, যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। রাস্তার সাইডে কিন্তু রয়েছে পুকুর, যেটা কিন্তু আমাদের শহরতলিতে দেখাই যায় না। আমরা এসে পৌঁছালাম নিমপিট যে বাজার আছে সেই বাজারে। আর এই বাজার থেকেই এই হচ্ছে নিমপিট যে রামকৃষ্ণ আশ্রম, সেটা। স্টেশন থেকে বেরিয়ে আমরা কিন্তু সকালের যে ব্রেকফাস্ট সেটা করিনি, কারণ আমরা সোজা আগে চলে এসেছি নিমপিট যে বাজার আছে সেখানে। আর এখানে এসেই সকালের ব্রেকফাস্টটা করব। তো আপনারা যখনই আসবেন এই নিমপিটে, তো আপনারা চাইলে স্টেশনের বাইরে থেকেও কিন্তু টিফিন করতে পারেন, বা এই বাজারে এসেও কিন্তু টিফিন করতে পারেন। তো আমরা অলরেডি চলে এসেছি একটা মিষ্টির দোকানে। সকালের যে টিফিন ফার্স্ট সেটা অর্ডার দিয়ে দিয়েছি, পেটাই পরোটা সাথে ঘুগনি। আমার পেছনেই রয়েছে শ্রী রামকৃষ্ণ যে আশ্রম, সেই আশ্রমের মেন গেট। এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদের ভেতরে। কোন ক্লাসে পড়িস? এইটে। আর এই রামকৃষ্ণ আশ্রমেই থাকিস? কোন স্কুলে পড়িস? ঋষিকাটা জগৎবন্ধু ইন্সপিরেশন। এই আশ্রমে অনেক বাচ্চা থাকে যারা এখানে থেকে পড়াশোনা করে। আর এই হচ্ছে রামকৃষ্ণ যে আশ্রম, বেলুড় মঠেরই কিন্তু আদলে তৈরি। 1960 সালে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী স্বামী বিদ্যানন্দ দক্ষিণ 24 পরগনার এই প্রত্যন্ত গ্রামে সেবা কাজ চালানোর জন্য জয়নগরের নিমপিটে এই রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠাতা করে। তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের সাহায্যে এই আশ্রম স্থাপিত করা হয়েছিল।
আশ্রমের ভেতরে কিন্তু প্রবেশ করা যাবে, কিন্তু আশ্রমের ছবি তোলা যাবে না। তো আমরা বাইরের থেকে কিন্তু আপনাদেরকে মন্দিরটা দেখালাম, ভেতরের ছবি তুলতে পারবো না যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই। তো আপনারা যখনই আসবেন আপনারা নিজেরা কিন্তু এই আশ্রম দর্শন করতে পারবেন। আশ্রমের বাইরে এত সুন্দর একটা পরিবেশ, সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। রামকৃষ্ণ আশ্রম আমাদের দেখা হয়ে গেল, আর এবার যাব আমরা কৈখালি। নিমপিট বাজার থেকে যেতে হবে জামতলা বাজার, আর এই জামতলা বাজারে যাওয়ার জন্য নিমপিট বাজার থেকে অটো বা টোটো ঠিক করে নিতে হবে। অটো বা টোটো নেবে পার হেড 40 টাকা করে, কিন্তু সেখানে 5 জন হতে হবে। জামতলা বাজার থেকে আবারও আপনাকে টোটো বা অটো ধরে যেতে হবে কৈখালিতে, আর যার ভাড়া পড়বে 30 টাকা করে। কিন্তু আমরা যেহেতু 3 জন ছিলাম তার জন্য আমরা কিন্তু শেয়ারে যেতে পারিনি, আমরা টোটো রিজার্ভ করে নিয়েছি। নিমপিট বাজার থেকে আপনি যখনই কৈখালি যাবেন, শেয়ারে যদি না যেতে চান, যদি আপনি টোটো বা অটো রিজার্ভ করে যেতে চান, তাহলে কিন্তু যাওয়ার আগে দামাদামি করে তারপরেই কিন্তু উঠবেন। বেশ কিছুক্ষণ টোটো চলার পরে আমরা এসে পৌঁছালাম জামতলা যে বাজার, সেই বাজারে। পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, মানে অপরূপ লাগছে। 1 ঘন্টা 10-15 মিনিট টোটোয় হাওয়া লাগাতে লাগাতে আর ঘুম পৌঁছে গেলাম এই কৈখালিতে। কৈখালিতেই আছে কৈখালির আশ্রম, আর আছে সুন্দরবন পর্যটন শিল্পর গেস্ট হাউস। বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কৈখালির পর্যটন আবাস। এখানে এসে কিন্তু আপনি থাকতেও পারেন, তারপরে কিন্তু আপনি এই নদীতে ঘুরতে পারেন বোটে। শ্রী রামকৃষ্ণ আশ্রমেরই কিন্তু এই পর্যটন আবাস। আর এই যে পর্যটন আবাস, এটা কিন্তু বুক করতে হয় নিমপিটের যে রামকৃষ্ণ আশ্রম আছে সেই আশ্রম থেকে। আর এটার ভাড়া হচ্ছে একদিনে 600 টাকা, মানে আপনি থাকা খাওয়া সব দিয়ে। আর এই আশ্রমের পাশেই রয়েছে মাতলা নদী। মাতলা নদী আপনি এখানে এসে কিন্তু বোটিং করতে পারেন পার ঘন্টা হিসাবে। তো আমরা এখনও বোটিংয়ে যাইনি, পরে গিয়ে কথা বলবো যে বোটে কত করে নেবে পার ঘন্টা হিসাবে। আর নদীর এপারেই রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। নদীর পাড়ে রয়েছে কিন্তু এরকম দোকান, আপনি বসে এখানে কিন্তু আপনার টিফিন করতে পারেন, বিভিন্ন রকম খাবার দাবারও কিন্তু রয়েছে দোকান। পিছনে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, আর ডান দিকে রয়েছে মাতলা নদী, মানে দুটো মিলিত হয়ে। তো এখানকার যা পরিবেশ, এই পরিবেশটা কিন্তু মানে বলে বোঝানোর মতো না। তো আপনারাও আসুন এই কৈখালিতে, এই সুন্দর ম্যানগ্রোভ অরণ্য আর এই মাতলা নদী সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। আর এদিকে কিন্তু মেঘ করেছে, যখন তখন কিন্তু বৃষ্টি আসতে পারে। Find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this? এখন যাচ্ছি কৈখালির মানে বোটের যেখানে রাখা রয়েছে ঘাটটা, সেই ঘাটে। আর যেতে যেতে কিন্তু দেখতে পেলাম একটা সতর্কী বার্তা, সেটা হচ্ছে প্লাস্টিক নয়। এই যে প্লাস্টিক নয়, এর বিকল্প ব্যবহার করুন। আমরাই কিন্তু পারি সমাজের এই দূষণ মুক্ত করতে, প্লাস্টিক না ব্যবহার করে। এটাই হচ্ছে কৈখালির জেটি ঘাট। এখান থেকে কিন্তু সবাই বোটে চড়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। Our hearts beat to the city streets. We began to feel the fire.
We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop as we shout from আমরা কোনো বোর্ডে উঠলাম না, 12 থেকে 13 জন না হলে বোর্ড ছাড়বে না, তো যার জন্য বোর্ডে ওঠা হলো না। বোর্ডের চারটাও আমি ভিডিওতে দিয়ে দেবো। বোর্ডে চড়তে খরচ কত, রেড চারটাও দিয়ে দিলাম। সবাই বৃষ্টি হলো, তার ভিতর রোদ উঠেছে আর নীল আকাশ, মানে আলাদা একটা পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে, অপূর্ব লাগছে কিন্তু এখন। কৈখালী ঘুরতে এসে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কৈখালী আশ্রম। এটাও কিন্তু রামকৃষ্ণ আশ্রমেরই আরেকটা আশ্রম, কৈখালী আশ্রম। তো আশ্রমের ভেতরে যাব এবং দেখাবো কত সুন্দর এই আশ্রমের ভেতর। তো চলুন যাওয়া যাক কৈখালীর যে আশ্রম, সেই আশ্রমে। যে আশ্রম আছে, এই আশ্রমের ভিতর কিন্তু ফটোগ্রাফি মোবাইল অ্যালাউ নেই, মানে মোবাইল নিয়ে গেলেও আপনাকে বন্ধ করে রাখতে হবে। তো এর জন্য এর ভেতরে দেখাতে পারলাম না। তো আপনারা যখনই আসবেন অবশ্যই ঘুরে যাবেন এই কৈখালী যে আশ্রম আছে, সেই আশ্রম। একদিনের উইকেন্ড ট্যুরে অবশ্যই আসুন এই কৈখালীতে। কলকাতার খুবই কাছে এই কৈখালী, যেখানে দেখতে পারবেন আপনি মাতলা নদী, তার অপরূপ দৃশ্য, আর সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। আরও রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণের আশ্রম। কৈখালীকে টাটা বলে আজকে আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আবারও দেখা হবে আগামী কোনো ঘুরতে যাওয়ার ভিডিওতে। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টস করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।